আমরা জানলাম এই আয়াতের মাধ্যমে আমাদের নবীর পরিচয় এক নাম্বারটা হচ্ছে যে তিনি কোনো পুরুষের পিতা নন, মানে তার পুত্র সন্তান জন্ম হয়েছিল কিন্তু কোনো পুত্র সন্তান পুরুষ হওয়ার বয়স পর্যন্ত পৌঁছান নাই, এর আগে শিশু অবস্থা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এইটা কেন? কারণ কিয়ামতের ময়দানে অন্য নবীদের চাইতে আমাদের নবীর মর্যাদা যেন কমে না যায়, আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েছেন। দুই নম্বর কথা হচ্ছে আমাদের নবীর অনেক পরিচয় আছে। উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলেছেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদ বানিয়ে। আমাদের নবীর একটা পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন শাহিদ। শাহিদ মানে কি? সাক্ষী। কিসের সাক্ষী? আমাদের নবী কিয়ামতের ময়দানে যে মানুষের দিকে আঙ্গুল তুলে বলবেন আল্লাহ এ ব্যক্তি আমার উম্মত, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। তিনি হচ্ছেন সাক্ষী উম্মতের উপরে। দুই নম্বর, তিনি হচ্ছেন মুবাশশির। মুবাশশির মানে হচ্ছে যিনি সুসংবাদ দান করেন। তিনি হচ্ছেন নাযীর, যিনি সতর্ক করেন, খবরদার করেন মানুষকে। তিনি হচ্ছেন দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন। তিনি হচ্ছেন সিরাজাম মুনীরা, উজ্জ্বল আলোকবর্তিকা। আমাদের নবীর আরো পরিচয় আছে। আমাদের নবী হচ্ছেন মুআল্লিম, তিনি উম্মতকে শিক্ষা দিয়েছেন। আমাদের নবী হচ্ছেন আস-সাদিকুল আমিন, অত্যন্ত সত্যবাদী এবং অত্যন্ত আমানতদার। আমাদের নবী খুবই সুন্দর ছিলেন, আমাদের নবী ধৈর্যশীল ছিলেন, আমাদের নবী ক্ষমাশীল ছিলেন। নবীর পরিচয় দিতে গিয়ে সবার প্রথমে এই কথা বলেছেন। কেন বলেছেন? কারণ আমাদের নবী একমাত্র নবী নয়, আরো তো নবী রাসূল ছিলেন, তাই না? হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী পাঠিয়েছেন। এই 1,24,000-এর মধ্যে বহু নবী এরকম ছিলেন যিনি নিজে নবী হয়েছেন, তার পুত্রও নবী হয়েছেন। উদাহরণস্বরূপ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আল্লাহর নবী, তার পুত্র শীস আলাইহিস সালাম আল্লাহর নবী। উদাহরণ দাউদ আলাইহিস সালাম, তিনি নবী, তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী। উদাহরণস্বরূপ জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী, তার পুত্র ইয়াহইয়া আলাইহিস সালামও আল্লাহর নবী। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তার ভাই হারুন আলাইহিস সালাম আল্লাহর নবী। পরিবারের মধ্যে দুইজন নবী চলে আসলেন। সবচেয়ে বেশি নবী যে খানদানের মধ্যে, সেই খানদান হচ্ছে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের খানদান। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আল্লাহর নবী, তার দুই পুত্র ইসমাইল এবং ইসহাক দুইজনই আল্লাহর নবী। ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব, তিনিও আল্লাহর নবী। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ, তিনিও আল্লাহর নবী। সাল করা যায় না, দেখা যায় আরো দুজন মানুষের সাথে চলে আসে। আমাদের নবী সুন্দর, তো আল্লাহর দুনিয়াতে তো আরো তো সুন্দর মানুষ ছিল না? ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর মানুষ ছিলেন। আমাদের নবী সত্যবাদী, আরো তো সত্যবাদী মানুষ ছিলেন না? এগুলো নিচে রাখেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যাবতীয় গুণাবলী দিয়েছেন, ঠিক আছে, কিন্তু কালিমা তাইয়্যিবার মধ্যে এবং কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ আমাদের নবীকে যখন পরিচয় করিয়েছেন, অন্য কোনো গুণ দিয়ে পরিচয় করার নাই। কারণ অন্য গুণ দিয়ে পরিচয় করাইলে সেই গুণটা ইউনিক হয় না, অন্য মানুষের মধ্যে সেটা থাকার সম্ভাবনা আছে। তাই আল্লাহ আমাদের কালিমা তাইয়্যিবার মধ্যে আমাদের নবীর যে গুণের কথা বলেছেন সেটা কি? আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো 10টা গুণ আছে, কিন্তু এক নাম্বার গুণ এবং পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا
ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله مولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. পশ্চিম বুধপাশা আল আমিন ইসলামী যুব পরিষদের উদ্যোগে আজকের 16তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ আব্দুস সবুর সাহেব সহ এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং অত্র এলাকার সম্মানিত শ্রোতাগণ, বিশেষ করে তরুণ এবং যুবক ভাইয়েরা, এত ঠান্ডার মধ্যে এই মাহফিলে আপনারা সবাই শামিল হয়েছেন। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক আপনাদের হাজিরিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকর আদায় করে শুরু করছি। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে 10টার সময় আসার কথা ছিল। কুলাউড়ায় আসার পরে গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে, তো গ্যাসের লাইনে একটু সময় লেগে গেছে, এই জন্য সময় বেশি লাগছে। নইলে আমি বাকি মাহফিলগুলো সময় মতোই শেষ করেছি। তো যাই হোক, এত দূর থেকে এসেছি কিছুক্ষণ আপনাদের মেহমান, আপনাদের সম্মুখে বসা। সেই সময়টুকু আমরা কোরআনে কারীমের সেই আয়াতগুলো নিয়ে কথা বলবো, যে আয়াতগুলো আমি তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কমপ্লিট পরিচয় আমাদের সামনে উঠিয়ে দিয়েছেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে আমাদের প্রথমে আকীদা শুদ্ধ করতে হবে, পরে আমল শুদ্ধ করতে হবে। আমল শুদ্ধ যদি হয় কিন্তু আকীদা বিশ্বাস যদি নষ্ট থাকে, তাইলে সেই আমল এমনভাবে নিচের দিকে পড়ে যাবে, যেভাবে আপনি একটা টুকরির মধ্যে যদি আপনি পানি রাখেন, যেভাবে পড়ে যাবে সেভাবে আপনার আমলটাও নিচের দিকে পড়ে যাবে। এই জন্য আকীদা বা ঈমান হচ্ছে সর্বপ্রথম ঠিক করার বিষয়।
আর আকীদা বিশ্বাসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটা। একটা হচ্ছে তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদ, আল্লাহকে এক হিসাবে জানা, মানা, এক আল্লাহর ইবাদত করা। আলহামদুলিল্লাহ এই উম্মতের মধ্যে আরো বিভিন্ন গলতি আছে, কিন্তু আমাদের নবীর দাওয়াতের ওসিলায়, দাওয়াতের বরকতে, দুয়ার বরকতে এই উম্মত আর কখনো মূর্তি পূজায় ফিরে যায় নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আমাদেরকে ঠিক করে গিয়েছিলেন। আমরা উম্মত হিসাবে অনেক ঝামেলা করেছি, কিন্তু মূর্তি পূজা আর শুরু করি নাই। আলহামদুলিল্লাহ। 2 নম্বর যে জরুরি বিশ্বাসটা হচ্ছে নবীর প্রতি বিশ্বাস করা। এটাকে বলা হয় ঈমান বিল রিসালাহ, আল্লাহর রাসূলের রাসূল হওয়ার প্রতি বিশ্বাস করা। আর 3 নম্বরটা হচ্ছে ঈমান বিল মাআদ, মানে ফিরে যাওয়ার জায়গার প্রতি বিশ্বাস করা, মানে আখিরাতের প্রতি বিশ্বাস করা। এই 3টা হচ্ছে একেবারে মূল বা প্রথম বিশ্বাস, যেগুলো একজন মুমিনের সর্বপ্রথম পাকাপোক্ত অবস্থায় থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে একটা কথা বলেছেন, যে কথাটা শোনার পরে মনের মধ্যে একটা ভয় লাগে। আল্লাহ বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কিছু মানুষ আছে এরা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতিও ঈমান আনে, কিন্তু এরপরেও এরা মুমিন নয়। সোহেল, তুমি চা কথা কইছো, চা এখন বাদ দাও, এখন তোরা চা খাই দাও, তোর খাওয়া দাওয়া করে চা খাইয়া দেবো, ওকে? দরকার নাই চা খাওয়ার, কষ্ট হয় চা। আচ্ছা, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে কিছু মানুষ আছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতিও ঈমান আনে, কিন্তু এরপরেও এরা মুমিন নয়। তার মানে বেজাল একটা জায়গায় লাগছে, এরা আল্লাহর রাসূলের প্রতি ভালো করে বিশ্বাস করে না। বিশ্বাস করলেও সেই সমস্ত গুণাবলীর সাথে আল্লাহর নবীকে বিশ্বাস করে না যে সমস্ত গুণাবলীর সাথে বিশ্বাস করা দরকার, তাই না? এটাই তো। তো এখানে কার কথা বলা হয়েছে? এখানে মুনাফিকদের কথা বলা হয়েছে। মুনাফিকরা আল্লাহকে বিশ্বাস করত, ভালোই বিশ্বাস করত, আখিরাতকেও বিশ্বাস করত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিজেদের মতো একজন দুষে গুণে মানুষ মনে করত না। এই অসুবিধার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই যে নামাজ পড়তো না এরকম কিছু না, সে নামাজ পড়তো, মসজিদে সবার আগের কাতারে পড়তো, মানুষকে দেখানোর জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই যে আখিরাতে বিশ্বাস করতো না এমনটা না, সে অবশ্যই করতো, কিন্তু কোন জায়গায় তার গলতি হয়েছে, যে গলতির কারণে তাকে সবচেয়ে বড় মুনাফিক বলা হয়, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার ঈমান পাকাপোক্ত এবং ঠিক ছিল না। সে আল্লাহর নবীকে যদি নবী মানতো, তবুও সর্বগুণের সাথে মানতো না যত গুণের সাথে মানা দরকার। কথা বোঝা যাচ্ছে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নবীর একটা পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। শুরু করেছেন এই কথা দিয়ে যে মুহাম্মদ, ভালো করে শুনেন, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়। প্রশ্ন হইল, পুরুষের পিতা নয় এই কথা এত গুরুত্ব দিয়ে বলার কি আছে? পুরুষের পিতা হইলেই কি আর না হইলেই কি? কিন্তু যদি গভীরে গিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই কথার মধ্যে আমাদের নবীর প্রতি আল্লাহর কি পরিমাণ দয়া, মায়া, ভালোবাসা ফুটে উঠেছে। এবং এই আয়াত, যেটাকে বাহ্যিকভাবে আপনি বুঝতে পারছেন না যে আল্লাহ কেন এই কথা বললেন, যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ আমাদের নবীর মর্যাদাকে এই আয়াতের মধ্যে ফুটিয়ে তুলেছেন। কিভাবে? একটু ইতিহাস বলি আপনাদেরকে। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, পুরুষের পিতা নন। এটা মনে রাখবেন। কেন বলেছেন এই কথা? আপনাকে যদি আমি পরিচয় দিই তাইলে বলবো আপনার নাম হচ্ছে উদাহরণস্বরূপ আব্দুর রহমান, বাবার নাম আব্দুর রহিম, বাড়ি বুধ ভাষায়, উদাহরণ দিচ্ছি। এটা তো বলবো না যে আপনার ছেলে পুরুষ না মেয়ে মহিলা, এগুলো তো পরিচয়ের বিষয় না। কিন্তু আল্লাহ তার নবীর পরিচয় দিতে গিয়ে সবার প্রথমে এই কথা বলেছেন। কেন বলেছেন?
কারণ আমাদের নবী একমাত্র নবী নয়, আরো তো নবী রাসূল ছিলেন, তাই না? হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী পাঠিয়েছেন। এই 1,24,000-এর মধ্যে বহু নবী এরকম ছিলেন যিনি নিজে নবী হয়েছেন, তার পুত্রও নবী হয়েছেন। উদাহরণস্বরূপ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আল্লাহর নবী, তার পুত্র শীস আলাইহিস সালাম আল্লাহর নবী। উদাহরণ দাউদ আলাইহিস সালাম, তিনি নবী, তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী। উদাহরণস্বরূপ জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী, তার পুত্র ইয়াহইয়া আলাইহিস সালামও আল্লাহর নবী। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তার ভাই হারুন আলাইহিস সালাম আল্লাহর নবী। পরিবারের মধ্যে দুইজন নবী চলে আসলেন। সবচেয়ে বেশি নবী যে খানদানের মধ্যে, সেই খানদান হচ্ছে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের খানদান। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আল্লাহর নবী, তার দুই পুত্র ইসমাইল এবং ইসহাক দুইজনই আল্লাহর নবী। ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব, তিনিও আল্লাহর নবী। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ, তিনিও আল্লাহর নবী। এবার আমাকে বলুন, নবী হওয়ার চাইতে বড় সম্মানের আর কোনো পজিশন কি আছে? তার মানে কিয়ামতের দিন আরো বহু মানুষ দাঁড়াবে, কিন্তু নবীদের দাঁড়ানোটা অন্যদের চাইতে নিশ্চয়ই অন্যরকম হবে, কারণ নবীদের সম্মান আর অন্য সবার সম্মান এক বরাবর নয়। এবার দেখা যাবে কিয়ামতের দিন বহু মানুষ দাঁড়িয়েছেন যারা নিজে নবী, বহু নবী এরকম দাঁড়িয়েছেন যারা নিজে নবী, তাদের পুত্র নবী। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পুত্র সন্তান তিনি যতই বড় হয়ে যান না কেন, তিনি কি নবী হওয়া সম্ভব ছিল? কেন সম্ভব ছিল না? কারণ আমাদের নবী শেষ নবী, এরপরে কোনো নবী আসবেন না। এই জন্য আল্লাহ তাবারaka ওয়া তাআলা আমাদের নবীকে পুত্র সন্তান দিয়েছেন, কিন্তু সেই পুত্র সন্তানদেরকে আল্লাহ পুরুষ হওয়ার বয়স পর্যন্ত পৌঁছান নাই, শিশু বয়সে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। আপনি মনে করতে পারেন এটা আমাদের নবীর জন্য কষ্টকর। হ্যাঁ, অবশ্যই কষ্টকর, সন্তানের মৃত্যু বাবার জন্য কষ্টকর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই পরিমাণ খেয়াল রেখেছেন যে কিয়ামতের দিন আমাদের নবী যদি দেখেন যে অন্যান্য বহু নবী রাসূল এরকম আছেন যারা নিজে নবী, তাদের পরিবারও নবী, আর আমার পুত্ররা বড় বয়সেও পৌঁছাইছে কিন্তু নবী হতে পারে নাই, এটা আমার নবীর মনে একটু কষ্ট লাগা স্বাভাবিক, তাই না? এই জন্য আল্লাহ আমাদের নবীকে 3 পুত্র দিয়েছেন। বড় যে নাম ছিল কাসিম, 2 নম্বর জনের নাম আব্দুল্লাহ, 3 নম্বর জনের নাম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন 3 পুত্র দিয়েছেন, কিন্তু 3 পুত্রকে শিশু বয়সে আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছেন। এটা শুনতে মনে হয় যে আমাদের নবীর জন্য খুবই কষ্টকর। হ্যাঁ, অবশ্যই কষ্টকর ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরাতে কিয়ামতের ময়দানে অন্য নবীদের চাইতে কোনো একটা জায়গায় যদি আমাদের নবীর সম্মানটি কমে যায়, আল্লাহ সেটারও কোনো সুযোগ রাখেন নাই। আল্লাহ আমাদের নবীর পুত্রদেরকে বড় বয়স পর্যন্ত পৌঁছান নাই, এর আগেই আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কিভাবে শুরু করেছেন নবীর পরিচয়? আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। তাহলে তিনি কে? আল্লাহ পরিচয় দিয়েছেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাধ্যমে আল্লাহর নবীর একটা পরিচয় ফুটে উঠেছে, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। এবার আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন যে আমাদের সামনে তার নবীর এমন একটা পরিচয় দিতে যে পরিচয় কমপ্লিট এবং যে পরিচয় ইউনিক, অন্য কারো সেই পরিচয় নাই। এবার অন্য নবীদের অনেকের আওলাদরাও নবী হয়েছেন, আমাদের নবীর আওলাদ যেহেতু নবী হতে পারবেন না, যেহেতু আমাদের নবী শেষ নবী, তাই আমাদের নবীর আওলাদদেরকে আল্লাহ বড় বয়স পর্যন্ত পৌঁছান নাই, এর আগেই বিদায় দিয়ে দিয়েছেন। নাম্বার 1 কথা। 2 নম্বর কথা হচ্ছে আমাদের নবীর মূল পরিচয় হচ্ছে তিনি আল্লাহর রাসূল। কিন্তু একটা কথা রইল, আল্লাহর রাসূল তো আর একজন দুইজন নয়, আল্লাহর রাসূল তো আরো আছে। হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী পাঠিয়েছেন, তার মধ্যে 315 জন হচ্ছেন রাসূল। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে।
নবী আর রাসূল এক বরাবর নয়। নবীদের চাইতে রাসূলদের সম্মান বেশি, নবীদের চাইতে রাসূলদের দায়িত্বও বেশি। নবীদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র ইসলাম প্রচার করা, কে মানলো কে মানলো না এটা তার কোনো বিষয় না। রাসূলদের দায়িত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূলের প্রতি আল্লাহ কিতাব নাজিল করেন, রাসূলের দায়িত্ব হচ্ছে এই কিতাবকে দুনিয়াতে বাস্তবায়ন করে মানুষকে দেখিয়ে দিয়ে যাওয়া। তাই সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল নয়। 315 জন রাসূল, তো আমাদের নবী বাদেও তো আরো 314 জন রাসূল আছেন, তাই না? তাইলে আমাদের নবীকে শুধু রাসূলুল্লাহ বললেও তো পরিচয়টা ঠিক মতো বসে না, আরো তো 314 জন রাসূলুল্লাহ আছেন, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ দিকে এমন একটা কথা বলেছেন যে কথার দ্বারা আমাদের নবীর এমন পরিচয় ফুটে উঠে যে পরিচয় অন্য কোনো নবীর নাই। আল্লাহ কি বলেছেন? বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তিনি হচ্ছেন খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ। খাতামান নবিয়্যিন মানে হচ্ছে সেই নবী যার মাধ্যমে নবুয়তের সিলসিলাকে আল্লাহ সমাপ্ত করে দিয়েছেন। তাহলে এখন ঠিক আছে না, পরিচয়টা ঠিক হলো। তাইলে এটা কেন বললাম এত গুরুত্ব দিয়ে? বললাম এই জন্য আজকের যুগে, আধুনিক যুগে নানান ধরনের আধুনিক ফিতনা আমাদের ঈমানকে নষ্ট করার জন্য আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এর মধ্যে দুনিয়াব্যাপী মুসলমানদের ভেতরের দিকে যে ফিতনাটা সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে সেটা হচ্ছে আল্লাহর নবীর সময় মুনাফিকরা যেভাবে নবী থেকে মানুষকে দূরে সরিয়ে ঈমানকে দুর্বল করতে চাইতো এবং নবীকে বাদ দিয়ে ডিরেক্টলি আল্লাহমুখী হইতে চাইতো। আজকের যুগেও এরকম বহু মানুষ বেরিয়েছে যারা আল্লাহর রাসূলের সমস্ত গুণাবলী থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে, অথবা আল্লাহর নবীকে আমাদের মতো মানুষ হিসাবে দেখতে চায় এবং আমাদেরকে আল্লাহর রাসূল থেকে দূরে সরিয়ে আমাদের ঈমানকে দুর্বল করতে চায়। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর রাসূলের ব্যাপারে আমাদের ঠিক মতো পরিচয় জানা ঠিক আছে কিনা, দরকার আছে কিনা? অবশ্যই আছে। কারণ কি, আমরা যদি আমাদের নবীর পরিচয়টা ঠিক মতো জেনে যাই, কিয়ামতের দিন আমাদের নবী ওয়াদা করেছেন আমার উম্মত, একজন উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি আল্লাহর কাছে সুপারিশ করা শেষ করব না। এবার আমরা জানলাম এই আয়াতের মাধ্যমে আমাদের নবীর পরিচয় এক নাম্বারটা হচ্ছে যে তিনি কোনো পুরুষের পিতা নন, মানে তার পুত্র সন্তান জন্ম হয়েছিল কিন্তু কোনো পুত্র সন্তান পুরুষ হওয়ার বয়স পর্যন্ত পৌঁছান নাই, এর আগে শিশু অবস্থা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটা কেন? কারণ কিয়ামতের ময়দানে অন্য নবীদের চাইতে আমাদের নবীর মর্যাদা যেন কমে না যায়, আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েছেন। 2 নম্বর কথা হচ্ছে আমাদের নবীর অনেক পরিচয় আছে। উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলেছেন হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদ বানিয়ে। আমাদের নবীর একটা পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন শাহিদ। শাহিদ মানে কি? সাক্ষী। কিসের সাক্ষী? আমাদের নবী কিয়ামতের ময়দানে যে মানুষের দিকে আঙ্গুল তুলে বলবেন আল্লাহ এই ব্যক্তি আমার উম্মত, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। তিনি হচ্ছেন সাক্ষী উম্মতের উপরে। 2 নম্বর তিনি হচ্ছেন মুবাশশির। মুবাশশির মানে হচ্ছে যিনি সুসংবাদ দান করেন। তিনি হচ্ছেন নাযীর, যিনি সতর্ক করেন, খবরদার করেন মানুষকে। তিনি হচ্ছেন দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন। তিনি হচ্ছেন সিরাজাম মুনীরা, উজ্জ্বল আলোকবর্তিকা। আমাদের নবীর আরো পরিচয় আছে। আমাদের নবী হচ্ছেন মুআল্লিম, তিনি উম্মতকে শিক্ষা দিয়েছেন। আমাদের নবী হচ্ছেন আস-সাদিকুল আমিন, অত্যন্ত সত্যবাদী এবং অত্যন্ত আমানতদার। আমাদের নবী খুবই সুন্দর ছিলেন, আমাদের নবী ধৈর্যশীল ছিলেন, আমাদের নবী ক্ষমাশীল ছিলেন। কিন্তু এই সকল পরিচয় দিয়ে আমাদের নবীকে আলাদা করা যায় না, কারণ এই সকল গুণাবলী অন্য মানুষের মধ্যেও থাকতে পারে। যেমন আমাদের নবী সত্যবাদী, এটা তো আমরা জানি, কিন্তু আমাদের নবী তো আর একা সত্যবাদী নয়, আরো তো মানুষ সত্যবাদী দুনিয়াতে আছে না? তাহলে এই গুণ দিয়ে আমাদের নবীকে বেমিসাল করা যায় না। দেখা যায় আরো 2-3 মানুষ সাথে চলে আসে। আমাদের নবী সুন্দর, তো আল্লাহর দুনিয়াতে তো আরো তো সুন্দর মানুষ ছিল না? ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর মানুষ ছিলেন,
আমাদের নবী সত্যবাদী, আরো তো সত্যবাদী মানুষ ছিলেন না? এগুলো নিচে রাখেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যাবতীয় গুণাবলী দিয়েছেন, ঠিক আছে, কিন্তু কালিমা তাইয়্যিবার মধ্যে এবং কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ আমাদের নবীকে যখন পরিচয় করিয়েছেন, অন্য কোনো গুণ দিয়ে পরিচয় করার নাই। কারণ অন্য গুণ দিয়ে পরিচয় করাইলে সেই গুণটা ইউনিক হয় না, অন্য মানুষের মধ্যে সেটা থাকার সম্ভাবনা আছে। তাই আল্লাহ আমাদের কালিমা তাইয়্যিবার মধ্যে আমাদের নবীর যে গুণের কথা বলেছেন সেটা কি? আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো 10টা গুণ আছে, কিন্তু এক নাম্বার গুণ এবং পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি সেই নবী যার মাধ্যমে নবুয়তকে আল্লাহ সমাপ্ত করেছেন এবং পরিপূর্ণ করে দিয়েছেন। আয়াত নাম্বার 1 গেল, এখন আয়াত নাম্বার 2। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ আল্লাহর জিকির করো অত্যন্ত অধিক হারে। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। প্রশ্ন আসে এখন, এই দুটা বলে বক্তব্য শেষ করব। প্রথম কথা হচ্ছে জিকির কাকে বলে, 2 নম্বর তাসবিহ কাকে বলে। আমাদের একটা সমস্যা হচ্ছে আরবি আমাদের মাতৃভাষা নয়, এজন্য আরবি আমরা যারা শিখি, যা কিছুই শিখি, আমরা একটা শব্দের পরিপূর্ণ অর্থ জানতে সক্ষম হই না, বরং একটা শব্দের ছোট্ট একটা অর্থ জানি, বাকিটুকুকে বাদ দিয়ে দিই আমরা। জিকির শব্দের অর্থ যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে ভাই জিকির অর্থ কি, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে জিকির, তাই না? কিন্তু জিকির শব্দের অর্থ অনেক বড়, অনেক ব্যাপক। জিকিরের বহু অর্থ রয়েছে, বা জিকির বহুভাবে করা যায়। জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে ইয়াদ করা। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক হারে তোমরা আল্লাহকে ইয়াদ করো, আল্লাহকে স্মরণ করো। এবার আমরা মনে করি জিকির বলতে 4-5টা তসবিহ আছে, ওইগুলো পড়লেই মনে হয় জিকির হয়ে যায়। হ্যাঁ, ওইগুলোও জিকির, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এর থেকে বড় বড় কিছু জিকির আছে যেগুলো আমি আপনাদেরকে আজকে ধরিয়ে দেব। শিখাবো বলছি না, আপনারা সবাই এগুলো জানেন, কিন্তু এইগুলা যে জিকির সেটা জানেন না, এটা আপনাদেরকে ধরিয়ে দেব। তো প্রথমত তাসবিহ মারার নাম জিকির নয়, তাসবিহ মারা অনেক পরের হিসাব। 1 নাম্বার জিকির কি জানেন? আল্লাহর সর্বপ্রথম জিকির, 1 নাম্বার জিকির হচ্ছে নামাজ কায়েম করা। আমরা খেয়াল করি না, জানি না, কিন্তু আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হচ্ছে খুদ নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, সেই সময় আল্লাহ বলেছেন ইয়া মুসা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেছেন হে মুসা, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ইবাদত করো। ও আকিমিস সালাতা লিযিকরি, এবং আমাকে ইয়াদ করার জন্য, আমার জিকির করার জন্য তুমি নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির করার উদ্দেশ্যে তুমি নামাজ কায়েম করো। তার মানে এখান থেকে বোঝা গেল যে ব্যক্তির 5 ওয়াক্তের নামাজ ঠিক নাই, সেই ব্যক্তির অন্য কোনো জিকির দিয়ে কোনো ফায়দা আছে? আমাকে বলুন, নাই। এই যে শাবান মাস চলছে, সামনে এর আগে গেল রজব